মরুভূমির বুকে এক ছোট শহর আল-মারিজ। শত বছর আগে এখানে কোরআনের আলো পৌঁছেছিল, কিন্তু পরে শাসকেরা ইসলামের শিক্ষা ভুলে গিয়ে অত্যাচারে লিপ্ত হয়। মসজিদ ভেঙে বাজার বানানো হয়েছে, আজানের পরিবর্তে শিঙ্গার শব্দ শোনা যায়। এই শহরে বসবাস করে এক এতিম কিশোর ইয়াসির। তার বাবা একসময় আল্লাহর পথে শহীদ হয়েছিলেন, কিন্তু ইয়াসির কখনো জানত না তার বাবার শেষ নিদর্শন কি। একদিন দুপুরে তপ্ত রোদে ইয়াসির খেজুর গাছের ছায়ায় বসেছিল। দূর থেকে মরুভূমির ঝড় উঠল। বাতাসে উড়ে আসা বালুর সাথে কিছু শক্ত ধাতব শব্দ তার কানে আসে। ঝড় থামলে সে দেখে অর্ধেক বেরিয়ে আছে একটি তামার ঢাকনাওয়ালা কাঠের বাক্স। ইয়াসির কৌতূহলী হয়ে বালি সরাতে শুরু করে। বাক্সটা ভারী আর তালা দিয়ে বন্ধ। তালা ভাঙতেই ভেতর থেকে বেরিয়ে আসে হলুদ হয়ে যাওয়া কাপড়ে মোড়ানো কিছু। কাপড় খুলতেই তার চোখ ছানা বড়া। এটা এক পুরনো কোরআনের মুসাফ। পাতাগুলো খেজুর পাতা দিয়ে তৈরি, আর হরফগুলো গালির বদলে গাছের রস দিয়ে লেখা। কোরআনের মাঝে একটি ছোট চিঠি, তাতে লেখা, যদি আল্লাহর ইচ্ছায় এই কোরআন আবার প্রকাশ পায়, জেনে রেখো এখানে লুকিয়ে আছে আমাদের মুক্তির পথ। একে রক্ষা করো এবং সঠিক হাতে পৌঁছে দাও। আব্দুল মালিক ইবনে সালিম, ইয়াসিরের বাবা। ইয়াসির বুঝতে পারে তার বাবা শহরের শেষ ইমাম ছিলেন, যিনি অত্যাচারীদের হাত থেকে কোরআন বাঁচাতে বালুর নিচে লুকিয়ে রেখেছিলেন। আল-মারিজ শহর শাসন করছে আল-নোমান নামের এক জালিম। সে জাদুকরদের সাহায্যে ক্ষমতা ধরে রেখেছে। শোনা যায় তার প্রাসাদের নিচে রয়েছে এক অন্ধকার ঘর, যেখানে শয়তানি তাবিজ আর মূর্তি রাখা আছে। আল-নোমান কোরআনের খবর পেয়ে রেগে যায়, কারণ সে জানে আল্লাহর কালাম যদি শহরে ফিরে আসে তার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। ইয়াসির কোরআন নিয়ে যায় বৃদ্ধ আলেম শাইখ হামিদের কাছে। শাইখ কোরআন খুলতেই চোখে পানি আসে। তিনি বলেন, বেটা, এই কোরআন শুধু বই নয়, এটা আল্লাহর ওহির কপি, যা শহরের ঈমান ফিরিয়ে আনতে পারে। কিন্তু সাবধান, আল-নোমান এটা ধ্বংস করবে। তারা সিদ্ধান্ত নেয় রাতের মসজিদে ধ্বংসাবশেষে দাঁড়িয়ে গোপনে কোরআন তিলাওয়াত করা হবে। প্রথম রাতে ইয়াসির সূরা আল ফাতিহা পড়ে। বাতাস থেমে যায়। আকাশে চাঁদের চারপাশে সাদা আলো জ্বলে ওঠে। যারা শুনছিল তাদের হৃদয় কেঁপে ওঠে। কিছু বৃদ্ধ কেঁদে ফেলেন। তারা বহু বছর পর কোরআনের শব্দ শুনছেন। আল-নোমান খবর পেয়ে সৈন্য পাঠায়, কিন্তু তারা মসজিদে ধ্বংসাবশেষে পৌঁছাতেই পাথরের মতো স্থির হয়ে যায়। কেউ নড়তে পারে না। তারা চিৎকার করে, আমরা দেখেছি সাদা পোশাকের অশ্বারোহীরা আমাদের আটকে রেখেছে। পরের দিন আল-নোমান নিজের সৈন্য নিয়ে আসে। ইয়াসির ভয় পেলেও শাইখ হামিদ বলেন, ভয় পেও না, আল্লাহর কালাম অশুভ শক্তির চেয়ে শক্তিশালী। ইয়াসির জোরে সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে। হঠাৎ বাতাস ঝড়ে পরিণত হয়। বালু উড়ে প্রাসাদের দিকে ধেয়ে যায়। প্রাসাদের নিচের অন্ধকার ঘরে রাখা সব তাবিজ, মূর্তি, শয়তানি জিনিস ভেঙে পড়ে যায়। আল-নোমান মাটিতে লুটিয়ে পড়ে। তার চোখে ভয়। সে বলে, আমি মানি এই শহর আল্লাহর শহর। আল-মারিজ আবার আজানের শহরে পরিণত হয়। মসজিদ পুনর্নির্মাণ হয়। কোরআন কাপি করে শহরের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ইয়াসির সেই কোরআন সংরক্ষণের দায়িত্ব পায়, যা তার বাবা রেখে গিয়েছিলেন। শাইখ হামিদ মৃত্যুর আগে ইয়াসিরকে বলেন, যতদিন এই কোরআন থাকবে ততদিন এই শহরের আলো নিভবে না। এই গল্প আমাদের শেখায়, আল্লাহর কালাম কখনো হারায় না, শুধু সঠিক সময়ে প্রকাশ পায়। একজন মানুষের ঈমান পুরো শহরের ভাগ্য বদলে দিতে পারে। অশুভ শক্তি যতই প্রবল হোক, কোরআনের সামনে তা টিকতে পারে না।